প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যতই তেল দাও, ওসব উত্তর কাজী টেটি যাওয়া চলবে না। ঠিক আছে, আমি কালীচন্দ্রাকে ফোন করে জানিয়ে দেবো তোর অরিজিৎদার মত নেই। বললেই হলো অরিজিৎদার মত নেই। এখানে বাড়িটা সামলাবে কে? আরে আমি ব্যবস্থা না করে কি যাচ্ছি? মা তো কয়েকদিনের মধ্যেই বাবাকে নিয়ে এসে পড়বে। মা ঠিক ম্যানেজ করে নেবে। যেতে দাও না গো। কিন্তু ওখানকার রাস্তাঘাট শুনেছি খুব রিস্কি। রিস্কি হোক আর যাই হোক, আমার কিচ্ছু হবে না। আমার আয়ু রেখাটা দেখেছো? এই যে দেখো, এ পাশ থেকে ও পাশ পর্যন্ত চলে গেছে। আমি মশি 90 বছর পর্যন্ত বাঁচবই বাঁচবো। কি হলো? ব্যাস, তাহলে তুমি রাজি তো? থ্যাংক ইউ। কি ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সতীর পুণ্যে পতির পুণ্য, বুঝলে? অমন মুখ হাড়ি করে থেকো না তো। আচ্ছা, আমি তো কটা দিনের জন্য যাচ্ছি, এমন ভাব করছো যেন আর কোনোদিনও ফিরবো না। দীপসোনা, তুমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে, ঠাকুমাকে একদম বিরক্ত করবে না, আর দাদু ভাইয়ের পাশে পাশে থাকবে। দাদু ভাইকে একদম লাগাবে না, কেমন? তুমি তাড়াতাড়ি চলে এসো মা, তোমাকে ছাড়া একদম ভালো লাগে। খুব তাড়াতাড়ি আসবো, দেখিস। প্রমিস? প্রমিস। কিচ্ছু হবে না। আমার আয়ু রেখাটা দেখেছো? এই যে দেখো, এ পাশ থেকে ও পাশ পর্যন্ত চলে গেছে। আমি মশি 90 বছর পর্যন্ত বাঁচবই বাঁচবো। তুমি আমরা এমনি করে ফাঁকি দিয়ে চলে গেলে। আমাদের অফিসের টিম মোটামুটি রেডি। গৌতম একটু অসুস্থ, তবে রোববারের মধ্যে ঠিক হয়ে যাবে বলে মনে হয়। হ্যাঁ, এবার আমি কটা বাজে? ওরে বাবা, 5টা। না না, এবার আমি কাট মারবো। হ্যাঁ হ্যাঁ, কালকে প্র্যাকটিসে দেখা হবে। ওকে, বাই। বাবা, তুমি বাড়িতে? আজকে কি বার খেয়াল আছে? ওহো হ্যাঁ, তাই তো, আজ তো শনিবার। ছোট মা, ও ছোট মা, ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আরে আজই তো তোর সে অফিস থেকে বোম্বে যাওয়ার কথা ছিল না, কি হলো? ও দেরি আছে, অনেক ঝামেলা। তাছাড়া লিগ শেষ না অব্দি অফিস থেকে আমাকে ছাড়বে বলে মনে হয় না। অফিসের কাজটা ছেড়ে আমার ব্যবসাটা দেখাশোনা কর। আমার তো বয়স হলো নাকি।
ব্যবসা, ও ব্যবসা আমার দ্বারা হবে না। আমি তোমার ব্যবসা সামলালে তোমার ব্যানার্জি এন্টারপ্রাইজ একেবারে ক্লিন বোল্ড হয়ে যাবে। তাছাড়া তোমার বয়স হয়েছে কে বলবো? ইউ আর স্টিল ইয়াং। ব্যবসা সামলাবে অমিতাভ। এই অমিত, তাড়াতাড়ি বড় হয়ে যা, ব্যবসা সামলাতে হবে। কিরে কোথায় হারালি? দেখ না। মা চেপে চেপে সেই এক খাওয়া, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, পেটে একেবারে চড়া পড়ে গেল। তাহলে কি খাবে বল, করে দিচ্ছি। না স্যার, আজ মা, কিন্তু কাল অন্য কিছু না হলে আমি একেবারে কুরুক্ষেত্র বাঁধাবো। ঠিক আছে। হাতে হাতে দাও না ছোট মা, খাই দাও না। চোখ বুঝে খাবো আর খাওয়াটা দেখতে হবে না। আয় ওই এদিকে আয়, শেয়ার করবি। দাদাকে আগে দিচ্ছ কেন? আমাকে দাও। দাও দাও, ওকে আগে দাও। হা করো, হা করো। কাইন্ডলি একটু ব্যাক করুন, একটুখানি তারা আছে, হসপিটালে পৌঁছতে হবে প্লিজ। কেন, আপনি কি অসুস্থ? না, বরং বলতে পারেন আমি অসুস্থকে সুস্থ করি। তার মানে আপনি ডাক্তার? জব বাবু, বেশ বুদ্ধি দেখছি, ঠিক ধরেছেন। সে কথা আগে বলবেন তো। হরতালের দিনেও ফায়ার ব্রিগেড, দুধ আর ডাক্তারদের জন্য পথ খোলা থাকে। আর আজ তো নর্মাল দিন, তাই পথ আমাকে ছাড়তেই হবে। থ্যাংক ইউ। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার কাছে লিপস্টিক আছে? লিপস্টিক? কেন, থিয়েটারে ফিমেল রোল করেন বুঝি? আর আমার ব্যাগে লিপস্টিক থাকবে এটা ধরে নিলেন কি করে? ঠোঁটে যখন আছে তখন ব্যাগেও নিশ্চয়ই আছে। তাই নাকি? আজকালকার মেয়েদের ব্যাগে পয়সা করে না থাকলেও একটা লিপস্টিক আর ওই ও হ্যাঁ, একটা কম্প্যাক্ট পাউডার নিশ্চয়ই থাকে। নিন বার করুন, তাতে বার করুন। থ্যাংক ইউ। ভবিষ্যতে রং ড্রাইভ করে যদি ছাড়া পাওয়ার ইচ্ছে থাকে তাহলে এটা দিতে ভুলবেন না ম্যাডাম। ধরুন। এই কি তুমি এখনো বাড়ি যাওনি? স্যার না স্যার। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স? তুমি কি কোনো পরীক্ষা দিচ্ছ নাকি? হ্যাঁ স্যার, এবার এমকম দেবো। কয় পরীক্ষা? আসছে মাসে। পরীক্ষার ফিজ আর 1 মাসের টাকা কালকেই ড্র করে নেবে। স্যার আপনার আশীর্বাদের মূল্য যেন দিতে পারি। হাই, গুড ইভিনিং ডক। আপনি এখানে? ম্যাগাজিন কিনতে। আপনি? ভাইকে প্রমিস করেছিলাম ম্যাথসে ফুল মার্কস পেলে ও যা চায় তাই দেব। ও খেলা পাগলা, ওর চাহিদা শুধু স্পোর্টস ম্যাগাজিন আর বই, তাই কিনতে এসেছিলাম। আপনিও খেলাধুলা ভালোবাসেন বুঝি? হ্যাঁ, একদম না। রাজা মানে আমার ছোট ভাই এই নিয়ে কত বকুনি খায়। খেলা খেলা না করে ওই সময়টা পড়াশোনা করলে কত কাজ দিত। রাইট, ঠিক বলেছেন আপনি। আপনিও খেলা পছন্দ করেন না মনে হচ্ছে। না, হ্যাঁ একদম নয়। নিন, কি কিনবেন কিনে নিন। আপনার হাতে যখন স্পোর্টসের বই তখন দেখি কোনো মেডিকেল জার্নাল পাই কিনা। মানে? মানে প্রত্যেকের তো একটু আধটু ডাক্তারি জ্ঞান থাকা ভালো, কি বলেন? আপনার নামটা তো জানা হলো না। আমার নাম দীপ ব্যানার্জি। আমি ইন্দ্রাণী চ্যাটার্জি। এগুলো এখন পড়ছিস কেন? এই দিদি ভাই, কি হচ্ছেটা কি? এটা নিস না প্লিজ, এটা দে, এই এটা দে। জন্যই এসব ম্যাগাজিন এটা এখন অর্ণব আনতে চায় না। পাবি না, দে ব্যানার্জির না। ছবি আছে তোর না রে? অর্ণব ব্যানার্জি ফ্যানার্জিকে আমি চিনি না, পাবি না, দে দে। এটা কার ছবি রে? আরে তুই একে চিনিস না? এর নাম অর্ণব ব্যানার্জি, বেঙ্গলের একমাত্র প্লেয়ার যা টেস্টে আসার চান্স আছে। ইজনের ক্যাপ্টেন হয়েছে এবার, ওপেন করে। আপনিও খেলা পছন্দ করেন না মনে হচ্ছে। না, একদম নয়। বাবা, তুই দেখছি অরুণব ব্যানার্জির সব বায়োডাটাই মুখস্থ করে ফেলেছিস। এবার বল,
ওর ফোন নম্বরও জানিস? জানি না আবার কি জানতে চাস বল। মা বাবার একমাত্র সন্তান, বাবা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বালিগঞ্জ প্লেসের বাড়ি, মোহনবাগানে খেলে, ডিসিপিএল এর পিআরও, আর ফোন নাম্বার 476019। আমি অরুণাভ ব্যানার্জি কথা বলছি। আমি ইন্দ্রাণী। সর্বনাশ। কি হলো, ঘাবড়ে গেছেন মনে হচ্ছে? খেলাধুলা পছন্দ করেন না, এই মিথ্যে কথাটা কেন বলেছিলেন? বেশ তো বিখ্যাত দেখছি ও মহলে। প্রথম প্রশ্নের উত্তর ডাক্তার পাশে চটে যায়, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর ডাক্তারি মহল অখ্যাত, তো তাই সুযোগটা নিচ্ছিলাম। বুঝলুম। এবার বলুন তো, নাম বাড়িয়েছিলেন কেন? ভাড়ায়নি তো, ওই নাম ধরে আমার এক অতি প্রিয়জন আমাকে ডাকতেন। ওই নাম ধরে ডাকার অধিকারটুকু আপনি দিয়েছিলাম। হঠাৎ এই স্পেশাল ট্রিটমেন্ট? তোমাকে আমার ভালো লেগেছে তাই। তাছাড়া সবাই আমাকে যে নামে ডাকে, তুমি আমাকে সেই নামে ডাকবে তা আমি চাই না। কিন্তু মিথ্যে কথা বলার জন্য শাস্তি পেতেই হবে। তুমি শাস্তি দিলে তো বলতে যাই, তবে সাক্ষাতে। কোথায়? কাল লাইট হাউসে। আজ আমি নিজে গিয়ে তোমার বাবাকে জানিয়ে আসি যে আমি আপনার কন্যার পানি প্রার্থী। ওরে বাবা, আজ নয়, আর কিছুদিন যাক। বাবার মুড দেখে আমি তোমায় নিয়ে যাব। আমি কালই যাব এবং দেখবে তোমার বাবা নিজে তোমাকে আমার সঙ্গে পাঠাবেন। দূর, তা কি করে হয়? তুমি যেতেই পারবে না। বাজি 100 টাকা। ঠিক আছে, রাজি। চলো, আজ আমি একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ করি দিই। সে আবার কোন ভদ্রলোক? মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, মাই ড্যাড। বাবা তোমাকে দেখতে চেয়েছেন। বাবা। আরে কি ব্যাপার তুই? ইন্দ্রাণী। এক্সকিউজ মি। ও আচ্ছা, তুমি তাহলে ইন্দ্রাণী। যেন তোমাকে দেখার জন্য আমি মনে মনে ছটফট করছিলাম। এই রাস্কেলটাকে আমি কতবার বলেছি তোমাকে নিয়ে আসার জন্য, বাবুর তো সময়ই হয় না নিয়ে আসার। এই তো নিয়ে এলাম। হ্যাঁ, আসলে কি জানো, তোমাকে নিয়ে আসতে লজ্জা পাচ্ছিল। ওকে তো তুমি ফার্স্ট বলেই বোল্ড আউট করে দিয়েছো। এসো এসো, বসো। হ্যাঁ, আপনাকে দেখার আগে আমার ধারণা ছিল আপনি খুব গম্ভীর হবেন। এখন কি মনে হচ্ছে? ভয়ের কিছুই নেই। এরকম হাসি খুশি মানুষ আমার খুব ভালো লাগে। বসুন। কি কেস? আমি অরুণাভ। অরুণাভ মিত্র, কেস অফ ব্যাংক রবারি। না মানে ও, ফরজারি। অরুণাভ রায়। নাম ইন্দ্রাণী। আপনার কিছু বলেনি? ইন্দ্রাণী? অরুণাভ ব্যানার্জি। আমার মেয়েকে বিয়ে করতে চাও? Am I right this time? তোমার যেন কোথায় দেখেছি বলো তো বাবা, বড্ড চেনা চেনা লাগছে। আমার আমার ইয়ে, আরে বাবা, এর ছবি তোমায় আমি কতবার দেখিয়েছি বলো তো। তাই হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, তোমার বাবার মত আছে কিনা জানা দরকার। বাবার ইন্দ্রাণীকে খুব পছন্দ। রুনাকে ডেকে দে তো, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বালিগঞ্জ প্লেস। আমাকে দেখে সবাই না জানে কি হবে। এত বড় সারপ্রাইজ কি ওরা কোনোদিন কল্পনা করতে পেরেছিল? আচ্ছা, কি দরজা খুলবে? অরিজিৎ? না,
আমার দ্বীপ, দ্বীপকে বোধহয় আমি চিনতেই পারবো না। না জানি কত বড় হয়ে গেছে ও। না মানে অরিজিৎ, অরিজিৎ ব্যানার্জি আছেন? না, উনি বাড়ি নেই। আর কেউ নেই? না, কেউ নেই, আমি একা। আসুন না, ভেতরে আসুন। এবারের বড় ছেলে অরুণাভ। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। অবশ্য চারদিকের যা অবস্থা, বাড়ি রং হচ্ছে। ছেলের বিয়ে তো। বিয়ে? কার? অরুণাভর, এ মাসেই। মা, ও মা, কি হলো? কাল যারা আমায় যে ব্যাগটা দিয়েছিল সেটা কোথায়? আছে, পরে দেবো। তুমি এখন যাও অমিতাভ, আমি কথা বলছি। তোমার হোমওয়ার্কটা করে ফেলো তো। অমিতাভ? হ্যালো অরু, পেয়েছি, তবে ড্রয়ারে ছিল না, কাবার্ডের ভেতরে ছিল। আচ্ছা, কখন আসছিস? আচ্ছা, রাখছি। আমি কি রেখে এলাম? অরিজিৎ, এ তুমি কি করলে? আমি যে অনেক আশা নিয়ে আমার সংসারে ফিরে এসেছিলাম। না অরিজিৎ, আমি তোমার সুখের সংসার ভাঙবো না। তোমরা ভালো থাকো। অপর্ণার সুখ ছিনিয়ে নেবার অধিকার আমার নেই। শুধু আমার দ্বীপ, ওকে একবার প্রাণ ভরে দেখে যাব। আড়াল থেকে দেখবো, আমি ওর সামনে যাব না। তারপরে এখান থেকে চলে যাব। আরে ওর ছবিটা কোথায় গেল? অপর্ণা, রামু, মা, অপর্ণা, কোথায় গেল সব? কি রে, অমন করে জানতেছিস কেন? ট্রফি আছে, ওর ছবিটা এনেছিল, কোথায় গেল? কে সরালে? আমি তো সকালবেলা ঝেড়ে বুঝে রাখলুম। তো রেখেছিল তো, গেল কোথায়? ছবিটা তো ওইখানেই ছিল। বাবা, তোমরা সব এখানে দাঁড়িয়ে এনিথিং রং? আরে তোর বড় ছবিটা পাওয়া যাচ্ছে না, কোথায় গেলে বলতো? পাওয়া যাচ্ছে না? না, ওই একটাই কপি তো ছিল, মানে ঘরের অন্য কোথাও নেই তো? যা না, সব না। তোমাদের জিনিসপত্র ছড়ানো। ছবিটা তো শোকেসের ওপরেই ছিল। বাড়িতে বাইরের কোন লোক এসেছিল? না তো। হ্যাঁ, এক ভদ্রমহিলা এসেছিলেন। ভদ্রমহিলা? কোন ভদ্রমহিলা? চিনি না। চেনো না? চেনো না, জানো না, ভেতরে ঢুকতে দিলে কেন? নির্ঘাতেই মহিলাই নিয়েছে। কলকাতা শহরে ভদ্র বেশ পরে মেয়ে ছেলেরা বাড়িতে ঢুকে এরকম চুরি আকচার করছে। কিন্তু ফটো চুরি করে তার লাভ কি? আরে ফটোটা তো ফেলে দেবে, বুঝেছে? দামি রূপোর ফ্রেম বেচলে ভালো পয়সা পাবে। দেখো দেখো, ভালো করে খুঁজে দেখো, আর কোথায় কি খোয়া গেল। বাবা, এই কার্ডগুলো একটু নাম লিখতে হবে, আর এই নামের লিস্টটা তুমি একটু মিলিয়ে দেখে নিও। যদি কেউ বাদ পড়ে, ওটা আমার এখন বেরোতে হবে। এতগুলো কার্ড বাকি, কখন বিলি করবি? ও তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। মা একটু শোনো, এই দুটো অরুর মায়ের। সে থাকলে নিজের হাতে ইন্দ্রাণীকে পরিয়ে দিত। এই কাজটা তুমি করো। মানুষ চলে যায়, স্মৃতিগুলো পড়ে থাকে। আমার লক্ষ্মী বউকে কেন যে ভগবান ছিনিয়ে নিলেন? ওসব কথা এখন থাক মা। শ্রীচরণে সুমাতাজি, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। আপনার আশীর্বাদ নিয়ে
দীর্ঘ 12 বছর পর ফিরে এসেছিলাম নিজের সংসারে, স্বামী পুত্রর কাছে। কিন্তু মাতাজি, কালের চাকা এই 12 বছরে আমার সংসারকে অনেক অনেক পাল্টে দিয়েছে। কত আশা আনন্দ নিয়ে ছুটে এসেছিলাম আমার সংসারে, কিন্তু আজ সেখানে আমার কোনো প্রয়োজন নেই। আমার স্থান পূর্ণ করতে এসেছে অপর্ণা। ওর সুখ শান্তি কেড়ে নেবার অধিকার তো আমার নেই। আমার সেই ছোট্ট ছেলে আজ অনেক বড় হয়েছে, কদিন বাদেই তার বিয়ে। আমি দূর থেকে তাকে দেখেছি। বারবার দেখেও আশ মেটে না। মনে হয় ছুটতে গিয়ে বুকে জড়িয়ে ধরি, আদর করি, কিন্তু পর মুহূর্তে নিজেকে সংযত করি। ভেবেছিলাম পরের দিনই চলে যাব, কিন্তু আগামী 19 তারিখ আমার দ্বীপের খেলা, তাই না থেকে পারলুম না মাতাজি। তারপরে আমি আবার আপনার স্নেহাশ্রয়ে ফিরে যাব। আপনি ছাড়া আমার আপনজন আর কেই বা আছে? আচ্ছা মা, ঈশ্বরের যদি এই অভিপ্রায় ছিল, তবে আবার কেন আমাকে এই স্মৃতির জগতে ফিরিয়ে আনলেন? কেন বলতে পারেন? কেন ফিরিয়ে আনলেন? ইতি অভাগিনী সুমিত্রা। আজ এক শুক্রবার, আগামী শুক্রবার এই সময় তুমি কোণে সেজে বসে আছো, আর আমি ধুতি পাঞ্জাবি পরে ক্যাবলাকান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, শুধু বিয়ের চিন্তা, একটু খেলার চিন্তা করো। পরশুদিনই ম্যাচ। আমার একটা ওয়েডিং গিফট চাই। কি চাই বলো? একটা সেঞ্চুরি। সেঞ্চুরি? জানো না, আমি প্রথম সেঞ্চুরি করি যখন আমি স্কুলে পড়ি। আমার মা এসেছিলেন খেলা দেখতে। মা বলেছিলেন আমি মাঠে গেলেই তুই সেঞ্চুরি করবি। হয়তো হয়তো ঠাট্টা করেই বলেছিলেন, কিন্তু কথাটা ভুলে গেছিল। তারপর তারপর সে দুর্ঘটনা ঘটলো, মাকে হারালাম। এরপর আর আমি কখনো সেঞ্চুরি করতে পারিনি। কেন? কতবার যে 9 ঘরে আউট হয়েছি, শুধু মনে হয় মা তো মাঠে নেই, তাই হয়তো আর সেঞ্চুরি হবে না। না, এ তোমার ভুল ধারণা। মায়েদের আশীর্বাদ সবসময় আমাদের ঘিরে থাকে, এ আমি বিশ্বাস করি। হয়তো তাই, কিন্তু আমি কেন জানি না ভীষণ শেকি হয়ে যাই। আজ দেওদর ট্রফির ফাইনাল খেলা। উত্তরাঞ্চল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। সীমানা টপকে বল বাইরে ফেলে দিয়েছেন অরুণাভ ব্যানার্জি। সত্যি ওর খেলার আজ কোনো তুলনা নেই। ওর হাতে ন্যায়ের যেন খাপ খোলা তলোয়ার। আবার ছয়, অপূর্ব ছক্কা। মনে হচ্ছে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। কোন এক ঐশ্বরিক শক্তি যেন তার উপর ভর করেছে। দলের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে
শক্তি টেনে তুলছেন। প্যাভিলিয়নের প্রান্ত থেকে বল করছেন স্যার কুলদীপ। ও চুটিটা আজকে থাক, কুলদীপ বল করলেন, আবার 6, আবার ছক্কা, আবার ওভার বাউন্ডারি। দর্শকদের একটা মস্ত প্রত্যাশা পূর্ণ হলো। অরুণাভ ব্যানার্জি সেঞ্চুরি করলেন। বহুবার তাকে 90-এর ঘর থেকে ফিরে যেতে হয়েছে, কিন্তু আজ তিনি সব বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে সফল। তিনি শতকের ঘরে পৌঁছলেন এবং নিজের দলকে জেতালেন। তার ইনিংসটি পূর্বাঞ্চলের জয়ের পথ প্রশস্ত করেছে। অরুণাভর অবদান অরুণালোকের মতো স্নিগ্ধ, আশাব্যঞ্জক, কত যে দামি বলে বোঝাতে পারবো না। উত্তরাঞ্চলকে হারিয়ে পূর্বাঞ্চলে প্রথম দেওধর ট্রফি জিতল। পূর্বাঞ্চলকে এই সম্মান যিনি এনে দিলেন, নিঃসন্দেহে তিনি সকলের প্রিয় অরুণাভ ব্যানার্জি। সত্যি চমৎকার খেলা খেলেছেন, দারুণ ইনিংস খেলেছেন। অদূর ভবিষ্যতে বৃহত্তর আসরে ক্রিকেট খেলার বড় সংসারে টেস্ট ক্রিকেট যদি আমরা দেখতে পাই, তাহলে বোধহয় কেউ বিস্মিত হবে না। আরে তুমি দাঁড়া, তোমার সাথে পারবো না। কি হলো? ট্যাক্সিটা দিকে একবার দেখো। ওই সেই ভদ্রমহিলা না? তুমি দাঁড়াও, আমি আসছি। রেখে যাও। কে আপনি? আমাকে চেনেন না এমন কথা বললে আমি কিন্তু বিশ্বাস করব না, কারণ কদিন ধরেই লক্ষ্য করছি আপনি আমাকে অনুসরণ করে আসছেন। কি কি চান আপনি? কি চান আপনি আমার কাছ থেকে, যে বাসে, ট্রামে, খেলার মাঠে সব জায়গায় আপনি আমাকে ফলো করে আসছেন? বলুন, বলুন, চুপ করে থাকবেন না, বলুন আপনি কে? আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না। আমি কে, আমি কে জানাটা তোমাদের পক্ষে শুভ হবে না বাবা, শুভ হবে না। দেখুন, শুভ হোক আর অশুভ হোক, আমাকে জানতেই হবে আপনি কে। প্লিজ চুপ করে থাকবেন না, বলুন, বলুন আপনি কে? দেব, কোথায় ছিলে মা এতদিন? কোথায় ছিলে মা? কেন তুমি এখানে লুকিয়ে আছো? কেন তুমি আমাদের তুমি দূর থেকে কেন দেখছো? দীপ বলে এক ঠোক কাছে টেনে দাও মা। চুপ করে আছো কেন? বলো, বলো না মা, কেন তুমি চুপ করে আছো? বাবা বলছি সেই ভয়াবহ বাস দুর্ঘটনার পরও কোন অলৌকিক কৃপায় আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম জানি না। অর্ধমৃত অবস্থায় কয়েকজন সন্ন্যাসিনী আমাকে উদ্ধার করে নিয়ে যান তাদের আশ্রমে। সেই আশ্রমেরই মাতাজির সেবা যত্নে আমি ক্রমশ সুস্থ হয়ে উঠি, কিন্তু আমার স্মৃতিশক্তি আর কথা বলার ক্ষমতা দুই হারিয়ে ফেলি। তাই আমার কোনো পরিচয় ওরা জানতে পারেননি। সেই আশ্রমে পূর্ব স্মৃতিহারা হয়ে আমার দিন কেটে যাচ্ছিল।
গত 12টা বছর আমার কেটেছে ওই আশ্রমে, নিজের অজান্তে। তারপর 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 ভেবেছিলাম এক, কিন্তু এখানে এসে দেখলাম সব কিছু ওলট পালট হয়ে গেছে এই কটা বছরের মধ্যে। আমার আর কোনো দাবি নেই, কোনো অধিকার নেই, কোনো প্রয়োজন নেই এই সংসারের। কে বলল তোমার প্রয়োজন নেই, তোমার অধিকার নেই, দাবি নেই? ঠিকই বলেছি বাবা। এখন এখানে থেকে যাওয়ার মানে তোর ছোট ভাইয়ের জীবনের সব সুখ শান্তি হরণ করে নেওয়া। আমি যে তা পারি না দীপ। এতদিন তো তোদের চোখে আমি মৃতই ছিলাম, আবার না হয় হারিয়ে যাব। শুধু তোকে তোকে একটিবার দেখার লোভে আমি তোর পেছনে ঘুরেছি বাবা। এখন আমার ফিরে যাওয়ার পালা। কোথায় যাবে মা? তুমি তুমি বুঝতে ভুল করেছো। ছোট মা কিন্তু না দীপ, না, বুঝতে আমার ভুল হয় না, আর সেটাই তো স্বাভাবিক ছিল। শুধু তুই আমাকে আজকে কথা দে, আমার কথা তোর বাবাকে, তোর ছোট মাকে কিচ্ছু বলবি না। কথা দে, কথা দে। বেশ, কথা দিচ্ছি। তাছাড়া বাবাকে কি এখন এই কথা বলতে পারি? কিন্তু কিন্তু তোমাকেও যে আমার একটা কথা দিতে হবে। আমার বিয়ের পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। তোমার বউকে তোমার কাছে নিয়ে আসবো, তুমি তাকে আশীর্বাদ করবে। তারপর তারপর তোমার যেখানে যাওয়া সেখানে আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। যশোদা, আমি একবার নিউ ভিউ হোটেলে যাব। কাল যেখানে গেছিলাম, হ্যাঁ, আমার একটু বিশেষ দরকার আছে। মা, মা, आप किसको मांगते हैं? আচ্ছা এখানে যিনি ছিলেন তিনি কোথায়? माँ जी तो चली गई। চলে গেছে? কবে, কখন? मुझे मालूम नहीं, मैं अभी ड्यूटी पर आया हूँ। আচ্ছা, ওই 12 নম্বর রুমে যে ভদ্রমহিলা ছিলেন উনি কোথায় গেছেন বলতে পারেন? না, ঠিক বলতে পারছি না, তবে আপনার নামে একটা চিঠি আছে। চিঠি? আমি আমার কথা রাখতে পারলাম না,
নিজের মনের ওপর আমি আর বিশ্বাস করতে পারছি না। তোকে আর ইন্দ্রাণীকে দেখলে আমি যদি দুর্বল হয়ে পড়ি। আমি যে তোদের নিয়ে থাকতে এসেছিলাম রে, কিন্তু এখন আর তা হয় না। তাই আমি অনেক ভেবে দেখলাম আমার চলে যাওয়াটাই সবার পক্ষে মঙ্গল। আমার বুক ভরা আশীর্বাদ রইল তোদের জন্য। ইন্দ্রাণীকে বলিস কোনো এক অভাগিনী মায়ের সমস্ত স্নেহ ভালোবাসা জড়িয়ে থাকা এই হারটা যেন সে গ্রহণ করে। আমি কোথায় যাচ্ছি জানতে চাস না বাবা? এতদিন যেমন হারিয়েছিলাম, তেমনি আবার চিরদিনের জন্যে হারিয়ে যাব। আমাকে তোরা ভুলে যাস। আশীর্বাদিকা, তোর মা। অখোকা, এত দেরি হচ্ছে কেন? কি হলো বলতো? আমার মনটা কিন্তু কেমন করছে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এত দেরি হওয়ার তো কোনো কারণ নেই। হয়তো ওখান থেকে বেরোতে দেরি করেছে। দাঁড়া, আমি এটা ফোন করছি। মা, মা তুমি এখানে? কি মা তুমি কি করছো মা? তুমি তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? না মা, তুমি কোথাও যাবে না মা। চলো চলো, তুমি আমার সাথে চলো। তোর সাথে? হ্যাঁ মা, আমার সাথে। আমি তোমায় কথা দিয়েছিলাম না, তুমি যেখানে যেতে চাও সেখানে আমি তোমায় নিজে পৌঁছে দেবো। কোথায়? নিজের সংসারে, আপন ঘরে। কার সংসারে? কার ঘরে? না দি, না, অপর্ণার সংসারে আমি ফিরে যেতে চাই না। অপর্ণার সুখ আমি চিনিয়ে নিতে চাই না। না 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 মা, তুমি বুঝতে ভুল করেছো। তোমার সংসার তোমারই রয়েছে। ছোট মার কথা তোমায় কিছুই বলা হয়নি। ভেবেছিলাম আজ তোমাকে সব কথা খুলে বলবো। সব কথা? হ্যাঁ মা। বড্ড বাড় বেড়েছে তোমার, তাই না? এত সাহস তোমার! তুমি দাদার কাছে গিয়েছিলে? লাভ হলো কিছু? দাদা তোমার কথা এক বর্ণ বিশ্বাস করেননি, আর কোনোদিনও করবেনও না। লাভ হবে বই কি, আমি চুপ করে থাকবো না। মা বাবা মারা মেয়েটার উপর এই অবিচার আমি কিছুতেই সহ্য করব না। আমি সাক্ষী দেব। আমি নিজে মন্দিরে নিয়ে গিয়ে তোমার হাতে সম্প্রদান করেছি, নারায়ণ সাক্ষী রেখে। কে আপনার কথা বিশ্বাস করবে? ভগবান বলে মাথার উপরে একজন এখনো আছেন। ভগবান? এইসব ভগবান ঠগবান কিছু করতে পারবে না। মানে শয়তান ছোট লোক। এত বড় আসামি কুমার ব্যানার্জিকে হরিপদ রায়ের হত্যার অপরাধে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারা অনুযায়ী ১৪ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। দাদা, আমি তুমি ক্ষমা করো। তোমার স্নেহের মর্যাদা আমি
দিতে পারিনি। দাদা, অপর্ণা সত্যি কথাই বলেছে দাদা। ও আমার বিবাহিতা স্ত্রী। ওকে তুমি কিছু ভেবো না বৌমা, দেখবে দেখতে দেখতে বছরগুলো কেটে যাবে। আমার কি হবে? আমি কোথায় যাব? আমার যে আর কেউ রইল না। কেন? আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। তুমি ভেবো না আমি তোমাকে দয়া করছি। তোমার দাবি আছে, নিজের অধিকারই তুমি থাকবে। এ কথা আমাকে আগে বলিসনি কেন দীপ? সবাইকে একটা সারপ্রাইজ দেবো বলে। তাছাড়া তোমাকে ফিরে পাওয়ার মুহূর্তটা শুভ হওয়া চাই তো। প্রথমে তোমাকে কেউ যেন চিনতে না পারে। হ্যাঁ, দেখো তো ঠাম্মা, একে চিনতে পারো কিনা? বৌমা, তুমি আর বৌমা? সত্যি সত্যি কি তুমি আর বৌমা? আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। খোকা, 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 দেখে যা, দেখে যা খোকা। আমি বেঁচে আছি মা, আমি ফিরে এসেছি আবার। অরুণ, বল না রে, ও কি আমার সত্যি বৌমা? হ্যাঁ ঠাম্মা, এই তোমারই বৌমা। আমি বলিনি নাথ বউ আমার কখনো লক্ষ্মী হবে? আমার লক্ষ্মী বউকে সঙ্গে এনেছে রে। হ্যাঁ, দেখ দেখ নাথ বউ আমার কাকে। ওরে তোরা চুপ করে দাঁড়িয়ে থাকিস নি। দেখ দেখ নাথ বউ আমার কাকে সঙ্গে করে এনেছে। দেখ, হ্যাঁ, উলু দে শাক বাজার। দেখ নাথ বউ আমার কাকে সঙ্গে করে এনেছে। উলু দে রে, উলু দে, নাথ বউ আমার কাকে সঙ্গে করে এনেছে। দেখ। নাও ঠাম্মা, এবার তুমি তোমার বউকে বরণ করে নাও। আমার বউটা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? নাও বৌমা, এবার তুমি তোমার বউকে বরণ করো।
প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।